চলো পড়তে শিখি। অশরীরী ভালোবাসা দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা দেখেছেন সুনিতা কিভাবে রমনকে আত্মার হাত থেকে বাঁচিয়েছিল। তারপর সুনিতা যখন রমনকে সব কিছু বলল, তখন সে বিশ্বাস করতে পারছিল না যে সে তার সাথে এমন আচরণ করেছে। রমন বারবার সুনিতার কাছে ক্ষমা চাইছিল। সে তার আচরণের জন্য অনুতপ্ত ছিল। সময় এভাবেই কেটে যাচ্ছিল। দুজনেই সব কিছু ভুলে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। তারপর এমন কিছু ঘটে যা সুনিতা বা রমন কেউই আশা করেনি। একদিন সুনিতা কাপড় ধোয়ার জন্য রমনের পকেট চেক করছিল। তখন সে একটা চিঠি দেখতে পেল। চিঠিটা লাল কালিতে লেখা, হাতের লেখাও ছিল অদ্ভুত। তাতে লেখা ছিল, রমন, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করো। আমার অনেক টাকা আছে, তোমাকে কখনো কাজ করতে হবে না। তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে চলে এসো। সুনিতার হাত থেকে সব কাপড় পড়ে গেল। তার চোখ থেকে জল পড়তে লাগলো। সন্ধ্যায় রমন এলে সুনিতা চিঠিটা রমনকে দেখিয়ে বলল, এটা কি? রমন বলল, হ্যাঁ সুনিতা, গতকাল একটা বাচ্চা আমাকে এই চিঠিটা দিয়ে চলে গেল। আমি বেশ কয়েকবার এটা পড়েছি। আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো কেউ মজা করেছে, অথবা বাচ্চাটা ভুলবশত আমাকে এটা দিয়ে দিয়েছে। সুনিতা বলল, তোমাকে আমি আমার জীবন ঝুঁকিতে ফেলে বাঁচিয়েছিলাম, আর তুমি আমার সাথে প্রতারণা করছো। সুনিতা আরও বলল, একটা ধনী মেয়েকে পেয়ে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছো। রমন বলল, সুনিতা, বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সুনিতা চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। তারপর খাবার বানাতে চলে গেল। রাতে যখন সুনিতা ঘুম থেকে উঠে জল খেতে গেল, তখন সে জানালায় একটা মহিলার ছায়া দেখতে পেল। সুনিতা কিছু ভাববার আগে সেই ছায়াটি দ্রুত এসে সুনিতার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, তুমি আমার চিঠি ছিঁড়ে ফেলবে, রমনকে আলাদা করবে। রমন শুধু আমার। সুনিতা কিছুই বুঝতে পারছিল না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। সুনিতা ঘামে ভিজে গেল। তারপর সেই ছায়াটি এগিয়ে গিয়ে সুনিতার গলা চেপে ধরল। সুনিতা তার দুই হাত দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তারপর তার চোখ খুলে যায়। ঘরে কেউ ছিল না। সে স্বপ্ন দেখছিল। সুনিতা চিৎকার করতে লাগলো, রমন, রমন, ও আবার এসেছে, ও তোমাকে নিয়ে যাবে। সুনিতা রমনকে সব কিছু বলল। রমন উঠে গিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। পরের দিন দুজনেই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক বলল, আমি জানতাম ও তোমাকে এত সহজে ছেড়ে যাবে না। রমন বলল, কোনো একটা উপায় তো থাকবে। তান্ত্রিক বলল, উপায় তোমার মৃত্যু। ও তোমাকে মেরে ফেলতে চায়, যাতে ও তোমার সাথে থাকতে পারে। সুনিতা রেগে গিয়ে বলল, বাবা, যদি তোমার কাছে কোনো সমাধান না থাকে, তাহলে আমরা অন্য কোথাও চলে যাব। আমি আমার স্বামীকে মৃত্যুর জন্য রেখে যেতে পারি না। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়ে বলল, একটাই উপায়, তা হলো ওই ডাইনিকে ধোঁকা দিতে হবে। রমন বলল, কিন্তু বাবা, আমি ওকে কিভাবে ঠকাবো? তান্ত্রিক বলল, তোমাকে দেখাতে হবে যে তুমিও ওর প্রেমে পাগল হয়ে গেছো, আর তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিতে চাও, কিন্তু তোমার স্ত্রী তোমাকে ছাড়ছে না। এটা শুনে সে সুনিতাকে আক্রমণ করবে। ঠিক সেই মুহূর্তে
আমরা তাকে ভস্ম করে দেব। সুনিতা বলল, ঠিক আছে বাবা, তুমি ব্যবস্থা করো, আমি প্রস্তুত আছি। এই কথা শুনে রমন বলল, না বাবা, অন্য কোনো উপায় বলো। আমরা যদি ব্যর্থ হই তাহলে ও সুনিতাকে মেরে ফেলবে। তান্ত্রিক বলল, ওকে নিয়ে চিন্তা করো না, ওর কিছুই হবে না, এইবারও আর পালাতে পারবে না। তান্ত্রিকের কথা মতোই রমন তাই করল। সে একাই নির্জন রাস্তায় পৌঁছে ডাইনিকে ডাকতে শুরু করল, তুমি কোথায়? আমার কাছে এসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। তারপরই জোরে বাতাস বইতে শুরু করলো এবং রমন বুঝতে পারল যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ও বলল, তুমি আমাকে ভালোবাসো শুনে আমি খুব খুশি, চলো আমরা নতুন করে জীবন শুরু করি। রমন ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে এত সুন্দর ছিল যে রমন ভুলে গিয়েছিল যে সে মানুষ নয়। রমন বলল, আমার স্ত্রী আমাকে ছাড়বে না। মেয়েটি বলল, ওকে নিয়ে চিন্তা করো না, আমি ওকে মেরে ফেলব। রমন বলল, তুমি ওকে কখন মারবে? এই কথা শুনে ডাইনি হাসতে লাগলো। রমন তার হাসিতে হারিয়ে গেল, মনে হচ্ছিল সে সত্যিই তার প্রেমে পড়ে গেছে। কিছুক্ষণ পর সে চলে গেল। চারিদিকে নীরবতা। রমন বাড়িতে এসে সুনিতাকে সব কিছু খুলে বলল। রমন যখন ঘুমোতে গেল তখন সে ঘুমোতে পারছিল না। ওর কথা বারবার মনে পড়ছিল, ওর হাসি তার মন দখল করে নিয়েছিল। পরের দিন যখন রমন কাজে গেল তখন সুনিতা তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক বলল, তোমার স্বামী নিজেই ওর প্রেমে পড়ে গেছে, ওই ডাইনি ওকে বশ করে নিয়েছে। তান্ত্রিক সুনিতাকে একটি মালা দিয়ে বলল, কখনো একে নিজের থেকে আলাদা করো না, ডাইনি তোমাকে আক্রমণ করলে ও নিজেই ভস্ম হয়ে যাবে। সুনিতা বাড়িতে এসে রমনকে সব কিছু বলল, কিন্তু রমন ব্যাপারটা এড়িয়ে গেল। 2 দিন পর যা আশঙ্কা করা হয়েছিল তাই হলো। সন্ধ্যায় একটি সুন্দরী মেয়ে সুনিতার কাছে এলো। সেই সুনিতাকে বলল, যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি রমনকে ছেড়ে এখান থেকে চলে যাও। সুনিতা বুঝতে পারল যে এই সেই ডাইনি। সুনিতা বলল, আমি বেঁচে থাকতে সম্ভব নয়। এটা শুনে ডাইনি সুনিতাকে আক্রমণ করতে গেলে রমন পিছন থেকে ইসরায়েল ডাইনিকে বারণ করে। তারপর রমন সুনিতার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। সুনিতা আহত হয়ে সেখানে পড়ে গেল। সে দেখল রমন আর ডাইনি দুজনেই জোরে জোরে হাসছে। রমন ও ডাইনি ভাবল সুনিতা মরে গেছে, তাই তাকে ফেলে দিয়ে তারা বাড়ি থেকে বের হতে শুরু করল। সেই সময় রতন রমনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ভাবল রতনের সাথে একবার দেখা করা যাক। রতন রমনের বাড়ি পৌঁছে দেখল সুনিতা আহত হয়ে মেঝেতে পড়ে আছে। সুনিতা রতনকে বলল, তুমি তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যাও, না হলে রমনকে আর বাঁচানো যাবে না। রতন আর দেরি না করে তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তান্ত্রিক রতনকে নিয়ে বেরিয়ে পড়ল রমনের খোঁজে। কিছু দূর গিয়ে দেখল রমন অন্ধের মতো ডাইনির পিছু পিছু হেঁটে চলেছে। তান্ত্রিক রতনকে বলল, তুমি রমনকে বাধা দাও, তারপর আমি ডাইনির ব্যবস্থা করছি। তান্ত্রিকের কথা মতো রতন তাই করল। রতন রমনকে বাধা দিল। রতন বাধা দেওয়ার সাথে সাথে ডাইনি রেগে গিয়ে রতনকে আক্রমণ করল। ঠিক সেই সময় তান্ত্রিক পিছন থেকে মন্ত্রপুত জল দিয়ে ডাইনিকে বেঁধে ফেলল, যাতে ডাইনি পালিয়ে যেতে না পারে। তারপর
তান্ত্রিক হাতে জল নিয়ে কিছুক্ষণ মন্ত্র পড়ার পর ওই জল ডাইনির গায়ে ছুঁড়ে মারে। মন্ত্রপুত জলের স্পর্শে ডাইনি ভস্ম হয়ে যায় এবং রমন চিরদিনের জন্য ওই ডাইনির হাত থেকে মুক্তি পায়।